আপনার বাচ্চার ওজন কি একটু কম? প্রতিবারই ডাক্তারের কাছে গেলে পাশে থেকে কেউ একজন অথবা বাড়ির আশেপাশে থেকেই কেউ কি দেখলেই বলে ফেলে, বাচ্চা এত শুকনো কেন? কিছু খায় না? অথবা বাচ্চাকেই হয়তো কি জিজ্ঞেস করে ফেলে যে কি মা খাওয়ায় না? আর আপনি কি মনে মনে চিন্তা করছেন যে আমি কি ঠিকমতো খাওয়াচ্ছি না? আমার বাচ্চা কি সুস্থ আছে? আজকের ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা জানবো যে ওজন কম হলেই কি অসুস্থ বাচ্চা? আর কিভাবে বা বুঝবো যে আমাদের বাচ্চা হেলদি আছে কিনা? সো আজকের ভিডিওতে আমি 5টি ভিন্ন ভিন্ন পার্টে আলোচনা করব যে কেন সব বেবির একই বয়সে ভিন্ন ভিন্ন ওজন হতে পারে, ব্রেস্ট মিল্ক ফেড বাচ্চা আর ফর্মুলা মিল্ক ফেড বাচ্চার গ্রোথ কীরকমভাবে ডিফারেন্ট হতে পারে। দেন পার্ট 3তে আমরা জানবো যে অ্যাকচুয়ালি হেলদি বাচ্চা কাকে বলে। দেন নেক্সট পার্টে আমরা জানবো যে সোশ্যাল প্রেশার আমাদের প্যারেন্টিং স্টাইলটাকে কিভাবে ইফেক্ট করছে। এবং 5 নম্বর পার্টে আমি আলোচনা করব যে কোন সময়টায় এসে বা কি কি লক্ষণ দেখলে আমরা সত্যিই আমাদের বাচ্চাদের নিয়ে চিন্তা করব অথবা ডাক্তারের শরণাপন্ন হব। সো আসল সত্যটা কি, চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম, ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। তো প্রথমে আমরা জানি যে একই বয়স থাকা সত্ত্বেও এক একটা বাচ্চার ওজন কেন ভিন্ন ভিন্ন হতে পারে। তো সব বেবি আসলে একরকম না। যেমন সব বড় মানুষও আসলে অনেক লম্বা বা অনেক মোটা হয় না, তেমনি এক একটা বেবি গ্রোথও কিন্তু আলাদা। কেউ ন্যাচারালি একটু স্লিম হয়, আবার কেউ কেউ একটু চাবি হয়, জন্মগতভাবেই চাবি হয়। এই ব্যাপারগুলো আসলে অনেকটাই ডিপেন্ড করে জেনেটিক্সের উপর, দেন কোন বাচ্চার ফিডিং প্যাটার্ন কীরকম তার উপর, দেন কোন বাচ্চার কী ধরনের অ্যাক্টিভিটি লেভেল সেটার উপরে, দেন মেটাবলিজম কার কীরকম তার উপরে, এবং লাস্টলি এমনকি ফ্যামিলির বডি টাইপের উপরেও কিন্তু ডিপেন্ড করে কে স্লিম হবে এবং কে চাবি হবে। আমরা সবাই জানি যে ডাক্তার ওজন মেপে একটা চার্টে সেটা দেখেন, কিন্তু সেই চার্টটার মানেটা কি? এই চার্টে 0 থেকে 100 পর্যন্ত একটা পার্সেন্টাইল থাকে। ধরুন আপনার বাচ্চা 25তম পার্সেন্টাইলে আছে, তার মানে হলো 100টা বাচ্চার মধ্যে আপনার বাচ্চার চেয়ে 24টা বাচ্চার ওজন কম এবং 75টা বাচ্চার ওজন বেশি। সো অনেকে মনে করেন যে পার্সেন্টাইল বেশি হওয়া মানেই ভালো, যেরকম পরীক্ষায় বেশি নাম্বার পেলেই আমরা অনেক খুশি হয়ে যাই, কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে 3 থেকে 97 পর্যন্ত যে কোনো পার্সেন্টাইলে থাকলে বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক। এর মানে হচ্ছে আপনার বাচ্চা যদি 10তম পার্সেন্টাইলে থাকে তাহলেও কিন্তু সে একদম সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা, যদি সে তার নিজস্ব গ্রোথ প্যাটার্ন ধরে এগিয়ে যেতে পারে। সো মেইন কথা হচ্ছে ওজনের সংখ্যাটা না, বরং বাচ্চার গ্রোথের ধারাটা দেখতে হবে। জন্মের পর থেকে সে ক্রমাগতভাবে আস্তে আস্তে বাড়ছে কিনা সেই ব্যাপারটায় বেশি মনোযোগ দিতে হবে। সো ডাক্তার এই জিনিসটাই কিন্তু মেইনলি চেক করেন যে বাচ্চা নিজের গ্রোথ কার্ভ ঠিকভাবে ফলো করছে কিনা। তার মানে হচ্ছে আপনার বেবি যদি শুরু থেকেই কিছুটা স্লিম হয়, যেমন আমার বেবি যেহেতু প্রিটার্ম ছিল, ওর ওয়েট একেবারেই কম ছিল, 1285 গ্রাম ছিল, কিন্তু তারপরেও কিন্তু ও স্টেডিলি গ্রো করে যাচ্ছে। হয়তো অনেক বাচ্চার হিসেবে অ্যাভারেজ হিসেবে ওর ওজন কম, কিন্তু ও কিন্তু ওর জন্মের পর থেকে স্টেডিলি গ্রো করে যাচ্ছে। আপনার বাচ্চাও যদি এরকম স্টেডিলি গ্রো করতে থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং সব ধরনের মাইলস্টোন বয়স অনুযায়ী মিট করতে থাকে, তাহলে সেটাও কিন্তু কমপ্লিটলি নর্মাল। সো হেলথি বেবি মানেই কিন্তু হিউজ ওয়েট না। সো এবার চলুন আমরা জেনে নিই যে যারা বুকের দুধ খাচ্ছে এবং যারা ফর্মুলা দুধ খাচ্ছে তাদের গ্রোথের ডিফারেন্সটা কীরকম হতে পারে। সো এটা কিন্তু আমাদের অনেক কমন একটা ধারণা যে আমার বাচ্চা ব্রেস্ট মিল্ক খাচ্ছে কিন্তু কেন আমার বাচ্চার ওজন বেশি হচ্ছে না। দেখা যায় এই করে করে কিন্তু অনেক মারা ব্রেস্ট মিল্ক বাদ দিয়ে ফর্মুলা মিল্ক ইন্ট্রোডিউস করে দিচ্ছে বাচ্চাকে। অথচ এখানে কিন্তু একটা বৈজ্ঞানিক সত্যি আছে যেটা অনেকেই জানেন না। জন্মের 2 থেকে 3 মাস বয়স পর্যন্ত ব্রেস্টফেড বাচ্চাদের অনেক দ্রুত গতিতে ওজন বৃদ্ধি পায়, কিন্তু এরপর থেকে তাদের ওজন বাড়ার গতি আস্তে আস্তে কমে আসে। এটা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক, কারণ বুকের দুধে এমন কিছু উপাদান আছে যেগুলো বাচ্চার ক্ষুধা এবং খাওয়ার পরিমাণ নিজে থেকেই নিয়ন্ত্রণ করে। আর এদিকে ফর্মুলা ফেড বাচ্চারা তুলনামূলকভাবে 3 মাসের পর থেকে ওজন বেশি বাড়ানো শুরু করে। তাই আসলে ফর্মুলা ফেড বাচ্চাদেরকে দেখতে একটু মোটা লাগে, কিন্তু এর মানে কিন্তু এই না যে ব্রেস্ট ফেড বাচ্চারা ফর্মুলা ফেড বাচ্চাদের থেকে কম সুস্থ আছে। সো শুধু শুধু আপনার ব্রেস্ট ফেড বাচ্চাকে ফর্মুলা ফেড বাচ্চার সাথে একেবারেই তুলনা করবেন না, দুটা একেবারেই আলাদা জার্নি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি খেয়াল করবেন যে বেবি অ্যাক্টিভ কিনা, বেবি হ্যাপি কিনা এবং বেবি এনার্জেটিক কিনা। সো চলুন এবার জেনে নেই যে আসলে হেলথি বেবি কাকে বলে।
যদি ওজনই সবকিছু না হয় তাহলে কিভাবে বুঝবো যে আপনার বাচ্চা সুস্থ আছে? কিভাবে বুঝবো যে আমাদের বাচ্চা হেলথি আছে? সো এটা কিন্তু আসলে শুধুমাত্র ওয়েট গেইনিং মেশিন বা স্কেল যেটাকে বলে সেটা দেখেই বোঝা যাবে না। ডক্টররা সাধারণত এই ব্যাপারে এই 5টা সাইন খেয়াল করেন, যেগুলোর প্রথমে হচ্ছে বেবি অ্যাক্টিভ কিনা। এর মানে হচ্ছে বেবি সবসময় হাত পা নাড়াচাড়া করছে কিনা যখন সজাগ থাকছে। দেন টামি টাইম দিলে ওরা মাথা উঁচু করার চেষ্টা করছে কিনা বা মাথা উঁচু করতে পারছে কিনা, অথবা ওদের সাথে খেলা করলে ওরা খেলতে আগ্রহ দেখাচ্ছে কিনা। দেন নেক্সট যে সাইনটা সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো ওরা সঠিক সময়ে অ্যাচিভ করতে পারছে কিনা। তার মধ্যে পড়ছে যে 2 থেকে 4 মাসের মধ্যে ওরা ওদের মাথা কন্ট্রোল করতে পারছে কিনা, ওদেরকে কোলে নিলে ওরা মাথাটা সোজা রাখতে পারছে কিনা। দেন 6 মাসের মধ্যে ওরা রোল ওভার করতে পারছে কিনা। দেন 9 মাসের কাছাকাছি সময় ওরা বসতে পারছে কিনা অথবা ক্রল করতে পারছে কিনা। দেন 1 বছরের মধ্যে ওরা দাঁড়াতে পারছে কিনা। সো আপনার বাচ্চা কোন বয়সে কি মাইলস্টোন অ্যাচিভ করবে সেই ব্যাপারে জানতে চাইলে আপনি উপরের আই বাটনের ভিডিওটি দেখতে পারেন। ওখানে আমি কিন্তু কোন বয়সে কি ধরনের মাইলস্টোন অ্যাচিভ করবে এবং সেই মাইলস্টোনগুলো অ্যাচিভ করার জন্য আমরা কি সহায়তা করতে পারি আমাদের বাচ্চাদের সেই ব্যাপারে ডিটেলস বলেছি। দেখলে কিন্তু অবশ্যই আপনার উপকারে আসবে বাচ্চার মাইলস্টোন অ্যাচিভ করানোর ক্ষেত্রে। সো এই মাইলস্টোনগুলো অ্যাচিভ করা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট গেইনিং এর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন নেক্সট যে সাইনটা দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চা হেলথি আছে কিনা সেটা হচ্ছে বেবি সোশ্যালি রেসপন্সিভ কিনা। মানে আমরা যখন বাচ্চার সাথে কথা বলছি বা গান গাইছি বা আদর করছি, ওরা হাসছে কিনা অথবা আমাদের চোখের দিকে তাকাচ্ছে কিনা, অথবা মা বাবা যদি বাচ্চাকে ডাকে তখন ওরা মা বা বাবার ভয়েস চিনছে কিনা, ওই সাউন্ডের দিকে আগ্রহ নিয়ে তাকাচ্ছে কিনা। এগুলো কিন্তু হেলথি ব্রেইন ডেভেলপমেন্টের সাইন। নেক্সট যে সাইনটা থেকে বুঝবো যে আমাদের বাচ্চা সুস্থ আছে সেটা হচ্ছে প্রপারলি পি বা পটি হচ্ছে কিনা। একটা হেলথি বাচ্চা নর্মালি কিন্তু 6 থেকে 8 বার ডাইপার ওয়েট করে। দেন ইউরিনটা ক্লিয়ার অথবা পেল ইয়েলো যেটাকে বলে হালকা হলুদ কালারের হয় এবং নিয়মিত পুপ হচ্ছে কিনা। এগুলো কিন্তু বাচ্চার হাইড্রেশন এবং ভালো থাকার সাইন। লাস্ট যে সাইনটা দেখে আমরা বুঝবো যে বাচ্চা হেলথি আছে সেটা হচ্ছে বাচ্চা ফিডিং এর পরে শান্ত থাকছে কিনা। খাওয়ার পরে বাচ্চা যদি রিল্যাক্সড থাকে, স্যাটিসফাইড থাকে, তাহলে ইউজুয়ালি বাচ্চারা আসলে যথেষ্ট নিউট্রিশন পাচ্ছে। নেক্সট যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশে সামাজিক প্রেশার কিভাবে আমাদের প্যারেন্টিং স্টাইলটাকে ইফেক্ট করছে সেই ব্যাপারটা নিয়ে। আমাদের দেশে অ্যাকচুয়ালি খুব কমন একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে বাচ্চা একটু নাদুস নুদুস মোটা হলেই সবাই খুব খুশি হয়ে বলে মাশাআল্লাহ কি সুন্দর বাচ্চা। আর যদি একটু রোগা হয়ে যায় কোনো রকম তাহলেই তো হয়েছে, যে কি মা খাওয়ায় না তোমাকে। ফ্যামিলি গ্যাদারিং বলেন বা পাড়া প্রতিবেশীর কাছ থেকে বলেন, প্রায়ই কিন্তু শুনতে হয় যাদের একটু শুকনা বাচ্চা যে এত চিকন কেন বাচ্চা, আরো বেশি করে খাওয়াও, এই বাচ্চার তো ওয়েট বাড়ছেই না। এই কমেন্টগুলো আসলে স্পেশালি মায়েদেরকে কিছুটা হলেও মেন্টালি স্ট্রেস দেয়। এই সামাজিক চাপে পড়ে কিন্তু অনেক মারা জোর করে করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেন। গাল চেপে ধরে ধরে কিভাবে বাচ্চার মুখে ঢুকানো যায় খাবার সেই চেষ্টাই করতে থাকেন। কিন্তু আসল সত্যটা হলো ফোর্স ফিডিং বা ওভার ফিডিং কখনোই কিন্তু হেলদি না। গবেষণা বলছে বাচ্চার শরীরে যখন ক্ষুধা নেই তখন যদি আমরা বাচ্চাকে জোর করে খাওয়াই তখন তার ন্যাচারাল অ্যাপেটাইট কন্ট্রোলটা আসলে নষ্ট হয়ে যায়। এর ফলে ফিউচারে যেটা দেখা যায় সেটা হচ্ছে অবেসিটি, দেন আনহেলদি ইটিং হ্যাবিটস, দেন ডাইজেস্টিভ প্রবলেমের রিস্ক বাড়তে পারে। সো বেবির হাঙ্গার কিউটাকে আসলে রেসপেক্ট করা খুব ইম্পর্ট্যান্ট বাবা মায়ের ক্ষেত্রে। বেবির ক্ষুধা পেলে খাবে, পেট ভরে গেলে খাওয়ানো স্টপ করে দিতে হবে। আমাদের কাজ কি? আমাদের কাজটা হলো খাওয়ার জন্য হেলদি একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়া, জোর করে খাওয়ানো না। একটা কথা আমরা মনে রাখবো যে মোটা বাচ্চাই কিন্তু সুস্থ বাচ্চা না, বরং সুস্থ বাচ্চাই কিন্তু সুন্দর বাচ্চা। এরপরে লাস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কখন কনসার্ন হওয়া উচিত বা কখন আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে টেনশন করব, চিন্তা করব বা ডাক্তারের শরণাপন্ন হব। কিছু লক্ষণ আছে যেগুলো আমরা অবশ্যই খেয়াল করব। যদি এই ধরনের লক্ষণ আমাদের বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই তাহলে অবশ্যই আমরা বাচ্চাদের নিয়ে ডাক্তারের কাছে যাব। সেই লক্ষণগুলো হলো বেবির ওয়েট যদি অনেক দিন থেকে একই রকম থাকে বা হঠাৎ করে আস্তে আস্তে কমে যেতে শুরু করে। দেন বেবি যদি খুব বেশি উইক বা লেথার্জিক থাকে তখনও আমরা বেবিকে ডাক্তারের কাছে নিয়ে যাব যে ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা বাচ্চার। দেন বেবির দিনে যদি 3টার কম ভেজা ডাইপার হয় তাহলেও কিন্তু এটা অ্যালার্মিং একটা ব্যাপার। আর এছাড়া বাচ্চা যদি বারবার বমি করে, গ্যাসের প্রবলেম না হওয়া সত্ত্বেও অথবা ওভার ইটিং না হওয়া সত্ত্বেও, দেন বাচ্চার যে এই যে মাইলস্টোন হওয়ার কথা সেই
মাইলস্টোনগুলো সেই এজে না হয়ে অনেক বেশি সিগনিফিক্যান্টলি ডিলে হয়ে গেলে তখনও আমরা ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হব। সো আমরা মনে রাখবো যে ন্যাচারালি একটা বাচ্চা স্লিম থাকা আর একটা বাচ্চা আনহেলদি হওয়া দুইটা কিন্তু দুই জিনিস। সো ওজন একটু কম হলে আতঙ্কিত হব না, আবার যদি খুব বেশি বাচ্চা দুর্বল থাকে, অনেক কম ইউরিন হয়, মাইলস্টোন অ্যাচিভ করতে অনেক বেশি দেরি হয়, তাহলে অবশ্যই এটা চিন্তার বিষয় হতেই পারে। সো আমরা অবশ্যই এইসব ব্যাপারে ডাক্তারের শরণাপন্ন হব। সো শেষে আমি একটা কথাই বলতে চাই, প্যারেন্টিংয়ে কম্প্যারিজন আসলে সবচেয়ে বেশি ডেঞ্জারাস একটা ব্যাপার। আপনার বেবি ইউনিক, ওর গ্রোথ জার্নিও কিন্তু ইউনিক। আরেকটা বাচ্চার সাথে আপনি ওর সাথে কম্পেয়ার করতে যাবেন না। আর স্কেলের নাম্বার দেখেও প্যানিক না করে এটা দেখুন যে আপনার বেবি হ্যাপি আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, এনার্জেটিক আছে কিনা, প্রপারলি মাইলস্টোনগুলো ও মিট করতে পারছে কিনা, আর প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা। কারণ তো বললামই, হেলদি বেবি মানে কিন্তু অনেক বেশি ওয়েট না। হেলদি বেবি মানে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি থ্রাইভিং বেবি। সো এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার মতো নতুন বাবা মায়ের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার বেবির কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলে। সো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আর বাচ্চার ওজন কিভাবে গেইন করাবেন সেই বিষয়ে কিন্তু আমার স্পেসিফিক একটা ভিডিও আছে, দেখলে অবশ্যই উপকৃত হবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে ওই ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।